প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা। এই অনুষ্ঠানে আমরা এখন গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করছি। আমরা কতকগুলি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়ন করেছি, তারপর আমরা কিছু প্রার্থনা গীতও অধ্যয়ন করেছি, আর এখন আমরা তৃতীয় ধরনের গীত অধ্যয়ন করতে চলেছি, যাকে বলা হয় আরাধনা বিষয়ক গীত। আসুন আমরা একসঙ্গে 100 সংখ্যার গীতটি পড়ি। লেখা আছে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভু সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিওকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনার নিশ্চয়ই মনে আছে যে পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেদের কাছে এই গীতসংহিতা পুস্তক ছিল ধর্মগীতের সমান। এই গীতগুলি ছিল ঈশ্বরের আরাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। পণ্ডিত ব্যক্তিরা মনে করেন 150-এর গীত অন্যান্য গীতগুলি গাওয়ার সময় ধোঁয়াস্বরূপ গাওয়া হতো। প্রত্যেকটা গীত গান করার পর তারা এই 150-এর গীতটি গান করতেন। 100 সংখ্যার গীতটি একটি নিশ্চিত আরাধনা বিষয়ক গীত, যদিও এই গীতটি খুবই ছোট, ইহাতে মাত্র 5টি পদ আছে। এই গীতটি আমাদেরকে বলে যে আরাধনা কি। খুব সাধারণভাবে বলা যায়, আরাধনা হলো ঈশ্বরের উপস্থিতিতে আসা। আমরা জানি ঈশ্বরের উপস্থিতি কতটা সত্য, এবং এই উপস্থিতিতে আমরা আরাধনার মধ্যে দিয়ে প্রবেশ করতে পারি। ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার জন্য আপনাকে সর্বদা কোনো আরাধনার উপাসনায় যোগ দিতে হবে না। আপনি যে কোনো সময় ঘরে বসেও ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করতে পারেন, বিশেষ করে যখন আপনি ছাড়া আর কেউই সেখানে থাকে না। নিজের ঘরে একাকী ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার জন্য আরাধনাকে খুবই মূল্যবান মনে করা হয়। এই 100 সংখ্যার গীতটি আমাদেরকে বলে কিভাবে ঈশ্বরের আরাধনা করতে হয়। এখানে রাজা দাউদ খুব সুন্দর একটা প্রতীক ব্যবহার করেছেন। তিনি ঈশ্বরের উপস্থিতিতে আসার ঘটনাটিকে একজন সম্রাটের সামনে আসার মতো করে ব্যাখ্যা করেছেন। সেই সময়ে কেউ যদি রাজার সঙ্গে দেখা করতে যেত, তাহলে তাকে প্রথমে রাজবাড়িতে যেতে হতো। রাজবাড়িতে প্রবেশের জন্য বড় বড় দরজা পার হতে হতো, তারপর একের পর এক বড় বড় বারান্দা পার হতে হতো, তারপর হয়তো তাকে একটা বড় ঘরের দুই পাশে সারিবদ্ধ সৈনিকদের সামনে থেকে যেতে হতো, এবং তারপর তাকে আরও বড় ও লম্বা একটা বারান্দা পার হতে হতো। এইভাবে সে সেই বিশাল একটি দরজার সামনে উপস্থিত হতো, যা হয়তো সোনা বাঁধানো রত্নখচিত ছিল। সেই দরজাটা পার হওয়ার পরই সে সম্রাটের উপস্থিতিতে প্রবেশ করতে পারত। যতক্ষণে সে রাজার সামনে উপস্থিত হতো, ততক্ষণে রাজার গুরুত্ব সম্পর্কে তার ভালো মতো ধারণা হয়ে যেত। রাজা দাউদ আরাধনার ক্ষেত্রে এই বিষয়টাকে প্রতীক রূপে ব্যবহার করেছেন। তিনি ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার বিষয়টিকে এই প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করেছেন। সংক্ষেপে এই বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করা যায়, তিনি বলেছেন, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, অর্থাৎ আপনার উচিত আপনার জীবনের সমস্ত আশীর্বাদের জন্য ধন্যবাদ দিয়ে ঈশ্বরের আরাধনা শুরু করা। পবিত্র শাস্ত্রে প্রায় সর্বত্র ঈশ্বরের স্তব করার বিষয়ে বলা হয়েছে। বাইবেলে অনেক জায়গায় আমাদেরকে বলা হয়েছে কৃতজ্ঞতার সঙ্গে জীবনের দিকে তাকাতে। কৃতজ্ঞতা আপনার আচরণ পরিবর্তন করে, কারণ এই কৃতজ্ঞতা সমস্ত মন্দ বিষয় থেকে আপনার দৃষ্টি সরিয়ে উত্তম বিষয়গুলির প্রতি আপনার মনোযোগ আকর্ষণ করে। উদাহরণস্বরূপ, কোনো প্রতিবন্ধী ব্যক্তির উচিত তার শরীরের যে অংশটা অক্ষম, সেই অংশের জন্য দুঃখ না করে তার সবল অংশগুলির জন্য ঈশ্বরের ধন্যবাদ দেওয়া। যদি আপনি সর্বদা আপনার ক্ষতির বিষয়ে চিন্তা করতে থাকেন, তাহলে ক্রমশ আপনি হতাশ হয়ে পড়বেন। সুতরাং সর্বদা ক্ষতির চিন্তা না করে আপনার অন্যান্য সবল সক্ষম বিষয়গুলির জন্য ঈশ্বরের ধন্যবাদ দিন। এই 100 গীতে আমরা দেখি যে বলা হয়েছে স্তব আরাধনার মধ্যে প্রাণের সঞ্চার করে। এই স্তব হচ্ছে সেই প্রথম দরজা যা আপনাকে ঈশ্বরের উপস্থিতির দিকে নিয়ে যায়। এরপর রাজা দাউদ আমাদেরকে বলেছেন, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, অর্থাৎ স্তবের দরজা প্রশংসার প্রাঙ্গণে নিয়ে যায়। আপনি কি এই সত্য আবিষ্কার করেছেন? যদি আপনি সমস্ত আশীর্বাদ গণনা করেন এবং এক এক করে তাদের নাম দেন, তাহলে দেখবেন যে ঈশ্বর যা করেছেন তা কত চমৎকার। যদি আপনি তা করে থাকেন, তাহলে ইহা আপনাকে অন্য একটি মাত্রায় নিয়ে যাবে। এখন আপনি শুধু স্তব করছেন না, কিন্তু প্রশংসা সহকারে ঈশ্বরের আরাধনাও করছেন। এরপর রাজা দাউদ বলছেন, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো, অর্থাৎ
প্রশংসার প্রাঙ্গণ ঈশ্বরের উপস্থিতির দিকে নিয়ে যায় এবং যে দরজা পার হয়ে ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছাতে হয় তা হলো আনন্দগান। সঙ্গীত হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটি অলৌকিক বিষয় যা তিনি আমাদেরকে দিয়েছেন যেন আমরা তার আরাধনার সময় সেই সমস্ত অপ্রকাশনীয় অনুভূতির প্রকাশ করতে পারি। আমাদের আত্মিক যাত্রায় কিছু সময় আসে যখন কিছু অপ্রকাশনীয় বিষয়ের প্রকাশ করা খুবই প্রয়োজন হয়ে ওঠে। আমার মনে হয় যদি আমরা প্রকৃতই বুঝি তাহলে পরভাষাকে এই বিষয়ের একটি সুন্দর উদাহরণ বলতে পারি। আমি বিশ্বাস করি পরভাষা হলো অনেক সময় ঈশ্বরের উপস্থিতি। অনেকেই এতটাই পবিত্র আত্মায় পূর্ণ হন এবং ঈশ্বরের আরাধনায় এতটাই আপ্লুত হয়ে পড়েন যে তাদের একটা অপ্রকাশনীয় অনুভূতি আসে এবং এই সময় ঈশ্বর তাদেরকে একটা ভাষা দেন যার সাহায্যে তারা তাদের অনুভূতি প্রকাশ করে থাকেন। এই ভাষাই হলো পরভাষা। আমার মনে হয় না ঈশ্বর প্রত্যেককে এই পরভাষায় কথা বলার ক্ষমতা দেন। ঈশ্বরের প্রশংসা করার মতো ভাষা যখন আপনার আর থাকবে না, তখন ঈশ্বর আপনাকে ভাষা জুগিয়ে দেবেন যেন আপনি তার আরাধনা করতে পারেন। আমি বিশ্বাস করি না যে পরভাষায় কথা বলাই হলো আত্মিক মানুষদের পরিচয়, কিন্তু আমি অবশ্যই বিশ্বাস করি যে ইহা ঈশ্বর প্রদত্ত একটি অলৌকিক বিষয়। ঈশ্বর এই বিষয়টি দিয়েছেন যেন মানুষ তাদের অপ্রকাশনীয় বিষয়গুলি প্রকাশ করতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককেই সঙ্গীত দিয়েছেন। এই সঙ্গীতের মধ্যে দিয়েই আমরা সেই সমস্ত বিষয়গুলি প্রকাশ করে থাকি যেগুলি অন্যভাবে প্রকাশ করা যায় না। রাজা দাউদ এখানে যে সুন্দর বিষয়টি বলেছেন তা হলো সঙ্গীত আমাদেরকে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করায়। বাইবেলে সঙ্গীতের বিষয়ে মুগ্ধকর কিছু বিষয় বলা হয়েছে। আমরা বংশাবলী পুস্তক থেকে জেনেছি যে রাজা দাউদ ঈশ্বরের প্রশংসা সঙ্গীত করার জন্য 4000 যাজককে নিয়ে একটি দল তৈরি করেছিলেন, যাদের কাজ ছিল ঈশ্বরের আরাধনার সময় রাজা দাউদ যে সমস্ত বাদ্যযন্ত্র প্রস্তুত করেছিলেন সেইগুলি বাজিয়ে গান করা। আজকের দিনে আমরা কোনো বাদ্যকর দলে সাধারণভাবে 110 জনের বেশি সদস্য দেখি না, কিন্তু সেই সময় রাজা দাউদ 4000 সদস্য নিয়ে একটা দল তৈরি করেছিলেন, আর যাদের প্রত্যেকেই ছিল পেশাদার বাদ্যকর। চিন্তা করুন ইহা কেমন শুনতে লাগতো। প্রকাশিত বাক্য পুস্তকে আমরা দেখি যে ঈশ্বরের সিংহাসনের চারিপাশে ঈশ্বর এর থেকেও মহান কিছু করতে চলেছেন। এখানে বলা হয়েছে যে আমরা একটা নতুন গীত গান করব। আমরা স্বর্গে এমন একটা সঙ্গীত শুনতে যাচ্ছি যা আগে কখনো এই পৃথিবীতে শোনা যায়নি, কারণ ঈশ্বর আমাদেরকে একটা নতুন গীত দিতে চলেছেন। চিন্তা করুন যে সেই সিংহাসনের চারিদিকে অপ্রকাশনীয় বিষয়গুলি প্রকাশ করার ইচ্ছা এবং প্রয়োজন কতটা যে ঈশ্বর একটা নতুন গীত আমাদের দিতে চলেছেন যা আগে কেউ কখনো শোনেনি। এই গীতে রাজা দাউদ যেমন আমাদেরকে বলেছেন কিভাবে আরাধনা করতে হয়, তেমনি তিনি আরও বলেছেন যখন আমরা আরাধনা করি তখন কি ঘটা উচিত। রাজা দাউদের মত অনুযায়ী আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করি সেখানে আমরা কিছু বিষয়ের অভিজ্ঞতা লাভ করব এবং কিছু নতুন বিষয় জানব যা ঈশ্বরের উপস্থিতি ছাড়া অন্য কোথাও জানা সম্ভব নয়। যারা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করেছেন তারা জানেন সদাপ্রভুই ঈশ্বর, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। রাজা দাউদের মত অনুযায়ী আমরাও এই অভিজ্ঞতা লাভ করছি যে সদাপ্রভু উত্তম। অনেকে বিশ্বাস করেন সদাপ্রভু ভয়ঙ্কর এবং এই জন্যেই তারা ঈশ্বরের কাছে তাদের নিজেদের সমর্পণ করেননি। তারা বিশ্বাস করেন যদি তারা কোনো শর্ত ছাড়াই নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, যদি তারা বিশ্বাসীদের সঙ্গে যোগ দেন, তাহলে তাদের জীবন এমন জঘন্য জায়গায় গিয়ে শেষ হবে যে তারা তা চিন্তাও করতে পারেন না। অনেকে মনে করেন তাদেরকে হয়তো শেষ পর্যন্ত জঙ্গলে গিয়ে থাকতে হবে, কিন্তু ইহা কোনো মতেই সত্য নয়। এই গীত বলে যে সদাপ্রভুই ঈশ্বর এবং তিনি উত্তম। আর পবিত্র শাস্ত্রের অন্য জায়গায় আমরা দেখি যে ঈশ্বরের ইচ্ছা উত্তম ও সিদ্ধ। সাধু পৌল আমাদেরকে ঈশ্বরের সেই ইচ্ছার আবিষ্কার করতে বলেছেন যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। আমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা সর্বদা সুন্দর, কারণ ঈশ্বর সুন্দর। এখন যদি আমাদের ঈশ্বরের উপস্থিতির অভিজ্ঞতা না থাকে তাহলে হয়তো এই কথা বিশ্বাস করা আমাদের পক্ষে কষ্টকর হবে, কিন্তু যখনই আমরা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার রাস্তা খুঁজে পাব তখন একটা বিষয় আমরা অবশ্যই বিশ্বাস করব যে ঈশ্বর উত্তম। এই গীত অনুযায়ী আমরা বলতে পারি যে ঈশ্বর চান যেন সমস্ত পৃথিবী তার জয়ধ্বনি করে এবং জানতে পারে যে তিনি উত্তম। সমস্ত পৃথিবী এই কথার মধ্যে দিয়েই এই গীতটি শুরু হয়েছে। ঈশ্বর চান যেন সমস্ত পৃথিবী জানতে পারে যে আরাধনা কি, ঈশ্বরের উপস্থিতিতে আসা এবং তার উপস্থিতিতে আনন্দ গান সহ তার আরাধনা করার অর্থ কি। তিনি চান প্রত্যেক ব্যক্তি এই বিষয়ে অভিজ্ঞতা লাভ করুক। এই গীতটি শেষ হয়েছে পুরুষে পুরুষে স্থায়ী এই কথার মধ্যে দিয়ে। ইয়ার অর্থ হলো এই পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত বংশ প্রত্যেকে যেন জানতে পারে ঈশ্বরের উপস্থিতিতে তার আরাধনা কি। মণ্ডলীর ইতিহাসে আমরা যত বড় বড় মহান প্রচারক কার্যকারী দেখি তারা প্রত্যেকেই প্রথমে ঈশ্বরের আরাধনাকারী ছিলেন, তারপর তার মহান কার্যকারী হয়েছেন।
কোথা থেকে সাধু পৌল সর্বকালের সেরা প্রচারকদের মধ্যে অন্যতম প্রচারক হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন? তিনি বলেছেন যে তিনি পুনরুত্থিত খ্রিস্টের দর্শন পেয়েছিলেন এবং তিনি তার উপস্থিতিতে তার আরাধনা করে সময় কাটিয়েছেন। ইহাই ছিল সর্বকালের সেরা প্রচারকদের মধ্যে অন্যতম প্রচারক হওয়ার জন্য তার অনুপ্রেরণা। প্রথমে ঈশ্বরের মহান আরাধনাকারী হতে হবে, তারপর আমরা ঈশ্বরের জন্য কিছু করতে পারব যা প্রকৃতই অর্থবহ হবে এবং প্রচুর ফল উৎপন্ন করবে। এই ছোট্ট গীতটিতে এই ধরনের সত্য বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। রাজা দাউদ যেভাবে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার বিষয়ে বলেছেন, আপনি যদি সেই বিষয় পালন করেন তাহলে ঈশ্বরের উপস্থিতিতে কিছু বিশেষ বিষয় জানতে পারবেন। প্রথমত, ঈশ্বর চান যেন প্রত্যেক বংশ, প্রত্যেক জাতির মানুষ রাজা দাউদের আরাধনার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেন। সেই জন্য আমরা যখন ভাওবাদীদের বিষয় দেখি তখন শুনতে পাই যে যিশায় ভাওবাদী, যিনি ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করেছিলেন, বলছেন, এই আমি প্রভু, আমাকে প্রেরণ করো। ঈশ্বরের জন্য যারা যেতে প্রস্তুত তারা সর্বপ্রথমে ঈশ্বরের কাছে আসে। রাজা দাউদের মতানুযায়ী আমরাও আনন্দের সঙ্গে তার সেবা করার ইচ্ছা নিয়েই তার আরাধনার অভিজ্ঞতা লাভ করি। আমরা শুধুমাত্র কর্তব্যের জন্য ঈশ্বরের সেবা করি না, আমরা তার সেবা করি কারণ তিনি আমাদের উপরে এই বিষয়টি অর্পণ করেছেন। আমরা আমাদের আরাধনার অভিজ্ঞতা থেকে এই ইচ্ছেই সঞ্চয় করি যে আমরা আনন্দের সঙ্গে তার সেবা কাজ করব। এই একশোর গীতে আমাদেরকে বলে যে আরাধনা কি, কিভাবে আরাধনা করতে হয়, আরাধনা করার সময় কি ঘটনা ঘটা উচিত এবং আরাধনার ফল কি হওয়া উচিত। 107 সংখ্যার গীতে আপনি আরাধনা বিষয়ক একটি উপদেশ পাবেন। এই প্রার্থনা গীতগুলি শুধু যে আরাধনা বিষয়ে বলে তা নয়, কিন্তু তারা আমাদের আরাধনা করতে উৎসাহিতও করে। 107 গীতটি একটি বড় গীত এবং কতকগুলি অনুচ্ছেদে বিভক্ত, কিন্তু এর মূল বক্তব্য ছোট করে প্রকাশ করা যায়, আর তা হল সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিওকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন, যাহাদিওকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে। ইহাই হল এই গীতের মূল বক্তব্য। লোকে সদাপ্রভু স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। যীশুখ্রিস্ট যখন 10 জন কুষ্ঠরোগীকে ভালো করেছিলেন, তার মধ্যে মাত্র একজন সমরীয় তাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফিরে এসেছিল। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি কি 10 জনকে সুস্থ করি নাই? তাহলে বাকি 9 জন কোথায়? আমার মনে হয় এখানে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন, প্রায় 90% মানুষ পরিত্রাণ লাভ করার পর তার কাছে ফিরে গিয়ে তাকে ধন্যবাদ জানায় না। তারা কখনোই আরাধনাকারীতে পরিণত হয় না। 107 গীতে সেই 90% মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে যারা কখনো ঈশ্বরকে তাদের পরিত্রাণের জন্য ধন্যবাদ দেয় না। এই গীত বারংবার আমাদেরকে এই উপদেশ দেয়, সদাপ্রভুর ধন্যবাদ করো, বিশেষ করে সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক। রূতের পুস্তকে পুনরুদ্ধারের যে অর্থ আমরা দেখেছি তা হল মূল্য দ্বারা ক্রয় করা এবং পাপের জীবন থেকে ফিরিয়ে আনা। হয়তো কোনো সময় আপনি ঈশ্বরের ছিলেন, তারপর এক সময় ঈশ্বর থেকে দূরে চলে গেলেন এবং ঈশ্বর আপনাকে মূল্য দিয়ে ক্রয় করে আবার ফিরিয়ে আনলেন। ইহাই হল পুনরুদ্ধার। এই পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত এবং এই গীত এই বিষয়টাই আমাদেরকে বলতে চায়। এই গীতের প্রথম অনুচ্ছেদে পুনরুদ্ধারকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে আমরা হারিয়ে গেছি। লেখা আছে, তাহারা প্রান্তরে নির্জন পথে পরিভ্রমণ করিল, তাহারা ক্ষুধিত ও তৃষ্ণার্ত হইল, তাহাদের প্রাণ অন্তরে মূর্ছাপন্ন হইল। তারপর দেখি লেখা আছে, সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিওকে কষ্ট হইতে উদ্ধার করিলেন। তিনি তাহাদিওকে সরল পথেও গমন করাইলেন। ইহা হল পরিত্রাণের প্রারম্ভিক চিত্র। পরিত্রাণ বা পুনরুদ্ধারের প্রথম পর্যায় বর্ণনা করার পর আমরা এই গীতের 8 পদে দেখি, গীতরচক বলছেন, লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। এই গীতে অন্তত 4 বার আমরা গীতরচককে এইভাবে ক্রন্দন করতে দেখি। দ্বিতীয় অনুচ্ছেদে গীতরচক একটা ভিন্ন প্রকৃতির হারিয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন। তিনি সেই সমস্ত পুনরুদ্ধারপ্রাপ্ত মানুষদের বিষয়ে বলেছেন যারা আবার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাদেরকে রক্ষা করা হয়েছিল, তারা প্রারম্ভিক পুনরুদ্ধারের আস্বাদ পেয়েছিল, কিন্তু আবার তারা ঈশ্বরের বিপক্ষে উঠেছিল।
আমরা দেখি লেখা আছে, লোকেরা অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় বসিয়াছিল, দুঃখ পাশে ও লৌহ শৃঙ্খলে বদ্ধ ছিল, কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করিত, পরাৎপরের মন্ত্রণা তুচ্ছ করিত। তাই তিনি তাহাদের হৃদয় আয়াসে অবনত করিলেন, তাহারা পতিত হইল, সাহায্যকারী কেউ ছিল না। সেই অপব্যয়ী পুত্রের মতো এই লোকেরাও দূরদেশে গমন করেছিল এবং সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল, আর তাদেরকে কেউ সাহায্য করেনি। তারপর সেই অপব্যয়ী পুত্র যেমন নিজের ভুল বুঝতে পেরেছিল এবং পিতার কাছে ফিরে এসেছিল, সেই লোকেরাও একই কাজ করেছিল। লেখা আছে, সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিওকে কষ্ট হইতে ত্রাণ করিলেন। তিনি অন্ধকার ও মৃত্যুর ছায়া হইতে তাহাদিওকে বাহির করিয়া আনিলেন, তাহাদের বন্ধন সকল ছেদন করিলেন, অর্থাৎ সেই লোকেদের দ্বিতীয়বার উদ্ধার করলেন। তারা তাদের বিদ্রোহের কারণে সেই পরিস্থিতিতে পড়েছিলেন এবং ঈশ্বর তাদের সেই দুঃসহ অভিজ্ঞতা থেকে উদ্ধার করেছিলেন। এরপর 15 পদে আবার আমরা দেখি লেখা আছে, লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। এই গীতের 3য় অনুচ্ছেদে আমরা আর এক ধরনের হারিয়ে যাওয়া বিষয় দেখতে পাই। লুকলিখিত সুসমাচারের 4 অধ্যায় 18 পদে যীশুখ্রিস্ট তাঁর কাজের উদ্দেশ্য এবং ধরন সম্পর্কে যিশায় ভাববাদীর উক্তির সাহায্যে বলেছিলেন, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। যীশুখ্রিস্ট দরিদ্র বলতে কাদের কথা বুঝিয়েছিলেন তা তার পরের কথায় বোঝা যায়। লেখা আছে, বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। যদি আপনি লুকলিখিত সুসমাচার অধ্যয়ন করেন, দেখবেন যে যীশুখ্রিস্ট যা প্রচার করেছিলেন তিনি কাজেও তাই করেছিলেন। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছিলেন, বন্দীকে মুক্ত করেছিলেন, সমস্ত ভগ্ন হৃদয়ে শান্তি দিয়েছিলেন। এই 3 ধরনের হারিয়ে যাওয়া মানুষদের কথাই 107 গীতে বলা হয়েছে। এই গীতের প্রথম অনুচ্ছেদে আপনি সেই মেষরূপ অন্ধের বর্ণনা পাবেন, যারা তাদের হারিয়ে যাওয়া জীবনে ফিরে আসার পথ সম্পর্কে জানে না। দ্বিতীয় অনুচ্ছেদে আপনি দেখতে পাবেন কিছু বন্দী মানুষের বিষয়। এই অবস্থায় তারা যা চায় তা করতে পারে না, কিন্তু তারা সেই বিষয়টি সম্পন্ন করে যা তারা করতে বাধ্য হয়। তারা তাদের অভ্যাস, আসক্তির কাছে বন্দী। যীশুখ্রিস্ট এই মতো লোকদের মুক্ত না করে কখনো দূরে ঠেলে দেননি। এই দ্বিতীয় অনুচ্ছেদে আমরা এই মতো মানুষদের উদ্ধারের বিষয়ই দেখতে পাই। 107 গীতের 3য় অনুচ্ছেদে যে হারিয়ে যাওয়া মানুষদের বিষয়ে আমরা দেখি, যীশুখ্রিস্ট তাদেরকে বলেছেন ভগ্ন মানুষ। মানুষ তাদের নিজেদের পাপের কারণে ভেঙে পড়ে দুর্বল হয়ে পড়ে। লেখা আছে, মূর্খেরা আপনাদের অধর্মাচরণ প্রযুক্ত, আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দশাপন্ন হয়। কখনো কখনো আমাদের পাপের ফলস্বরূপ আমাদের দুঃখ ভোগ করতে হয়। এই 3য় অনুচ্ছেদ বলে যে মানুষ যখন নিজেদের অপরাধের কারণে, অধর্মের কারণে দুর্দশাগ্রস্ত হয় আর সাহায্যের জন্য সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, তখন ঈশ্বর তাদেরকে রক্ষা করেন। লেখা আছে, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিওকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিওকে রক্ষা করেন। এখানে আবার আমরা দেখি ঈশ্বর 3য়বার তাঁর লোকদেরকে উদ্ধার করছেন। 107 গীতে ঈশ্বর কিভাবে তাঁর লোকদের উদ্ধার করেন তার একটা সুন্দর বিবরণ দেখা যায়। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিওকে সুস্থ করেন। আপনি কি জানতেন যে ঈশ্বরের বাক্যে সুস্থ করার ক্ষমতা আছে? 19 গীতে আমরা দেখেছি যে পবিত্র শাস্ত্র হৃদয় পরিবর্তন করতে পারে, একইভাবে ইহা সুস্থতা দানও করতে পারে। একজন প্রতিভাবান যুবক অসুস্থ অবস্থায় মানসিক হাসপাতালে থাকাকালীন প্রভুর বাক্য শুনেছিল এবং সুস্থতা লাভ করেছিল। পরবর্তীকালে প্রায় 20 বছর যাবৎ তিনি প্রভুর কাজের সঙ্গে যুক্ত। 107 গীতের এই 3য় অনুচ্ছেদ সেই সমস্ত ভগ্ন মানুষদের ঈশ্বর প্রদত্ত সুস্থতা লাভ করার বিষয়ে বর্ণনা করে। তারপর 21 পদে আবার আমরা দেখি লেখা আছে, লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। সেই 90% মানুষ যারা ঈশ্বরের দত্ত মুক্তির আস্বাদ পেয়েছে, তাদের উচিত যেন তারা এই কথা সর্বদা বলে। এই গীতে আমরা সর্বশেষ যে উদ্ধারের বিষয়টি দেখতে পাই তা প্রকৃতই সুন্দর। এবারে গীতরচক আশীর্বাদযুক্ত মানুষদের উদ্ধারের বিষয় বলছেন। শেষ অনুচ্ছেদে লেখা আছে, যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসা করে, তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে, গভীর জলে তাহার আশ্চর্য ব্যাপার সকল দেখে। এই মানুষেরা সেই সমস্ত লোকেদের প্রতীক যাদেরকে বিশ্বাসের উপহার দেওয়া হয়েছে। রক্ষাপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তিরই সেই রক্ষাকারী বিশ্বাস আছে, কিন্তু কিছু লোকের এর থেকেও বড় বিষয় বিশ্বাসের উপহার আছে। তারা মহান কাজের জন্য ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে। তারা গভীর জলে ঈশ্বরের আশ্চর্য বিষয় সকল দেখে।
107 গীতের 4 অনুচ্ছেদে আমরা এই ধরনের বিশ্বাসের বর্ণনা দেখতে পাই। গীতরচকের কথা অনুযায়ী মাঝে মাঝে ঈশ্বর প্রচণ্ড ঝড় তোলেন সেই সমস্ত বিশ্বাসের উপহারপ্রাপ্ত লোকেদের পরীক্ষা করার জন্য। লেখা আছে, তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গমালা উঠায়, তাহারা আকাশে ওঠে, তাহারা জলধি তলে নামে, বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়, তাহাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়, সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিওকে কষ্ট হইতে বাহির করেন। তখন তাহারা আনন্দ করে, আর তিনি তাহাদিওকে তাহাদের অভীষ্ট পোতাশ্রয়ে লইয়া যান। আমার মনে হয় এই বিষয়টি বিশ্বাস উপহার স্বরূপ পাওয়া সেই লোকেদের চিত্র সুন্দরভাবে প্রদর্শন করে। এই গীতের 5ম অনুচ্ছেদে আমরা সমস্ত গীতটির উপদেশের সারাংশ দেখতে পাই। এই 5ম অনুচ্ছেদটিকে এই সুন্দর গীতের ধোঁয়াস্বরূপ বলতে পারা যায়। এখানে আমরা ঈশ্বর কিভাবে তাঁর লোকদের উদ্ধার করেন সেই বিষয়ের সারাংশ দেখতে পাই। লেখা আছে, তিনি প্রান্তরকে জলাশয়ে, মরুভূমিকে জলের উনুইসমূহে পরিণত করেন। অন্যভাবে বলা যায়, কখনো কখনো উদ্ধারপ্রাপ্ত লোকেদের প্রান্তরের মতো জীবনকে জলাশয়ে পরিণত করেন, অথবা মরুভূমির মতো জীবনকে জলের উৎসে পরিণত করেন। ঈশ্বর তাঁর লোকেদের পরীক্ষা করার জন্য, প্রমাণ করার জন্য, তাঁর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য এই কাজ সর্বদা তাদের জীবনে করতে থাকেন। উদ্ধার সংক্রান্ত এই মহান গীতের শেষে গীতরচক বলেছেন, তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়। শুষ্কতা বা অবসাদ এই সমস্ত কিছু কি সর্বদা প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই ঘটে থাকে? আমরা যখন ভাওবাদীদের বিষয়ে অধ্যয়ন করব, দেখব যে খরা বা অনাবৃষ্টি সর্বদা প্রাকৃতিক বিপর্যয় নয়। অনেক সময় ঈশ্বর এই খরা বা অনাবৃষ্টির মধ্যে দিয়ে তাঁর লোকেদের মধ্যে আত্মিক জাগরণ নিয়ে আসেন। পুরাতন নিয়মে যখনই তাঁর লোকেরা তাঁর বিপক্ষে গেছে, তখনই তিনি তাদের সমস্ত কিছু উৎপন্ন হওয়া বন্ধ করে দিয়েছেন। তারপর যখন সেই লোকেরা তাঁর কাছে ক্রন্দন করেছে, তিনি তাদের প্রান্তর জলাশয়ে পরিণত করেছেন। এই গীতের শেষ পদে লেখা আছে, জ্ঞানবান কে? সেই সমস্ত বিবেচনা করিবে, তাহারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। যদি আপনি আত্মিক জ্ঞানে পরিপক্ক হন, তাহলে সমস্ত খরা বা অনাবৃষ্টির মধ্যেও ঈশ্বরের ভালোবাসাপূর্ণ দয়ার বিষয় উপলব্ধি করতে পারবেন। উদ্ধার সংক্রান্ত এই সুন্দর গীতে একটি উপদেশ বারবার আমরা দেখতে পাই, লোকে সদাপ্রভু স্তব করুক তাদের পরিত্রাণ বা পুনরুদ্ধার সাধন করার জন্য। সেই সমস্ত পথের কথা চিন্তা করুন যেখানে ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন। যখন আপনি অন্ধ ছিলেন, যখন আপনার ডান দিক বাম দিকের কোনো জ্ঞান ছিল না, ঈশ্বর আপনাকে রক্ষা করেছিলেন। আপনি কি কখনো এই ধরনের পরিত্রাণের জন্য ঈশ্বরের ধন্যবাদ করেছেন? হয়তো আপনি তার বিপক্ষে গেছিলেন এবং তার থেকে দূরে সরে গেছিলেন। তারপর যখন তিনি আবার আপনাকে মূল্য দিয়ে কিনলেন ও ফিরিয়ে আনলেন, সেই পরিত্রাণের জন্য কি ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন? যখন আপনি ভেঙে পড়েছিলেন, আপনার পাপের কারণে ক্ষয় পাচ্ছিলেন, তারপর যখন ঈশ্বর আপনাকে রক্ষা করে তাঁর সঙ্গে একটা গভীর সহভাগিতায় আনলেন, তখন এই উদ্ধারের জন্য কি আপনি তাঁকে ধন্যবাদ দিয়েছেন? হয়তো ঈশ্বর আপনাকে বিশ্বাসের সেই উপহার দিয়েছেন এবং নিজেকে আপনার কাছে প্রমাণ করার মতো মহান অভিজ্ঞতা দিয়েছেন। আপনি কি তার জন্য ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন? এক কথায়, উদ্ধারের এই সমস্ত পর্যায়ের জন্যে কি আপনি ঈশ্বরের ধন্যবাদ স্তব করেছেন? 107 গীতের ইহাই হল মূল উপদেশ। এই গীত বলে, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি আমাদের উদ্ধার করেছেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ, কিন্তু অনুষ্ঠান আজকের মতো শেষ করার আগে আপনাকে মনে করিয়ে দিই, যদি আপনি আমাদের এই অধ্যয়ন সহায়ক পুস্তিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে আজকেই আমাদের সঙ্গে পত্র মাধ্যমে যোগাযোগ করুন এবং অবশ্যই জানান যে এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।